আপনার ফোন থেকে বা কন্ট্যাক্ট লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে এরকম যে কোনো নাম্বার আপনি এখন থেকে বের করতে পারবেন খুব সহজেই, তাও আবার এটা ফেসবুকের মাধ্যম থেকে। এখন বিষয় হচ্ছে আপনি ফেসবুক থেকে তাহলে কিভাবে আপনি নাম্বার বের করবেন, কারণ আপনি যখন ফেসবুক ব্যবহার করছেন ফেসবুকে এমন কিছু পারমিশন দেওয়া থাকে বা অ্যাক্সেস দেওয়া থাকে, এখানে কিন্তু ফোন নাম্বারে একটা অ্যাক্সেস থাকে, যে অ্যাক্সেসটা দেওয়ার কারণে কিন্তু আপনার যতগুলো ফোন নাম্বার ছিল সমস্ত ফোন নাম্বার কিন্তু ফেসবুকের মধ্যে সেভ হয়ে আছে। আর এর জন্য কিন্তু আপনি ফেসবুক থেকে আপনি খুব সহজে বের করতে পারবেন। তো কিভাবে আপনার ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া ফোন নাম্বার আপনি ফেসবুক থেকে বের করবেন জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই অন করে নেবেন, নেওয়ার পরে আপনার ফোনে যে ফেসবুক আছে ফেসবুকটা আপনি ওপেন করবেন। এরপরে আপনি ডিলিট হয়ে যাওয়া নাম্বার যদি আপনি বের করতে চান তাহলে আপনি উপরের দিকে অর্থাৎ ফেসবুক ওপেন করার পরে উপরের দিকে ডান কর্নারে 3 লাইন বার থাকবে, আপনি ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করার পরে আপনি দেখতে পাবেন লেখা থাকবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, আপনি এখানে ক্লিক করবেন। তারপরে দেখবেন যে আবার একটা সেটিংসের অপশন থাকবে, আপনি সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনি দেখবেন যে নিচের দিকে একবার স্ক্রল করে চলে আসবেন। একবারে নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন যে লেখা থাকবে অ্যাক্সেস ইওর ইনফরমেশন, মানে ইওর ইনফরমেশনের অপশনে অ্যাক্সেস ইওর ইনফরমেশন আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কন্টিনিউ লেখা থাকবে, আপনি কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে একটু লোডিং নেবে, লোডিং দেওয়ার পরে এরকম একটা অপশন কিন্তু চলে আসবে। একটু আপনার এখান থেকে একটু ওয়েট করে থাকবেন, দেখবেন যে আরেকটা নতুন একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে। আসার পরে নিচের দিকে দেখবেন যে প্রথমে লেখা থাকবে পার্সোনাল ইনফরমেশন, আমি মার্ক করে দেখিয়েছি, পার্সোনাল ইনফরমেশন আপনি ক্লিক করবেন। পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করার পরে দেখতে পাবেন লেখা থাকবে ইওর অ্যাড্রেস বুক, একবারে লাস্টের দিকে ইওর অ্যাড্রেস বুক আপনি ক্লিক করবেন। ইওর অ্যাড্রেস বুকে যখন আপনি ক্লিক করবেন এখানেও একটু লোডিং নিবে, ঠিক আছে। লোডিং নেওয়ার পরে নতুন একটা ইন্টারফেস এখান থেকে ওপেন হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন যে আসলে আপনার ডিলিট হয়ে যাওয়া ফোন নাম্বার কোনগুলো বা আছে এখান থেকে কোন নাম্বারটা ডিলিট হয়ে গেছিলো আপনি চেক করে কিন্তু দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে একটু লোডিং নিচ্ছে, এটা নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে কিন্তু একটু সময় লাগবে, ঠিক আছে। কারো ফোনে দেখা যাচ্ছে যে ক্লিক করার সাথে সাথে হয়ে যাবে, কারো একটু দেরি হতে পারে। তো দেখেন এটা কিন্তু আমার অলরেডি লোডিং দেওয়ার পরে চলে আসছে। দেখেন এখান থেকে 3090টা কন্ট্যাক্ট অর্থাৎ নাম্বার এখানে আছে, বুঝতে পারছেন। দেখেন কতগুলো নাম্বার এখান থেকে আছে, দেখেন সমস্ত নাম্বার, যে নাম্বারগুলো আপনি ডিলিট হয়ে গেছে আপনার নাম অনুসারে আপনি এখান থেকে আপনি এখান থেকে সার্চ করে আপনি বের করতে পারবেন, ঠিক আছে। তো যেমন এখান থেকে দেখেন আমি যদি একটা নাম্বার যদি এখান থেকে আমি ক্লিক করি, যে এখান থেকে আমি ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে নাম্বার দেখতে পাবেন এখানে অটোমেটিক্যালি, এই যে দেখতে পাচ্ছেন নাম্বার দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি ইমেল অ্যাড্রেস যদি থাকে ইমেল অ্যাড্রেস আপনি দেখতে পারবেন। তো এখান থেকে নাম্বারটা কপি করার পরে আপনি এখান থেকে আপনি আবার সেভ করে নিতে পারবেন। তো এভাবে খুব সহজেই আপনি ফেসবুকের মধ্যে থেকে আপনার ডিলিট হয়ে যাওয়া নাম্বারগুলো আপনি খুঁজে বের করতে পারবেন খুব সহজেই।